রহমানুর রাহিম। সবাই তো দেখা যায় আমি তো ঈদে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। দেখা যায় সময়ের কারণে, যেহেতু আমার ভাই বাংলাদেশে ছিল, মানে আমার কাজের মাধ্যমে আবার আমি অসুস্থ ছিলাম, তো আসলে ভিডিও করার মতন আপলোড আসলে আমি করতে পারি নাই। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে তুলে ধরতে চাই, প্রত্যেকটা ঘরেই বাবা মা আছে, ভাই বোন আছে। দেখা যায় আমার ছোটো ভাইয়ের বউ অনেক অসুস্থ, তো ও যেহেতু মানে বাবা মার কাছে থাকলে একরকম, আর ননদ আর শাশুড়ির কাছে থাকলে ওর অন্যরকম। এর জন্য বেশি অসুস্থ হয়ে যায়, এর জন্য ও বাপের বাড়ি চলে গেছে। আর আমাদের বাড়িতে গ্রামে বাড়ি করা হয়েছে, ওইখানে আমার বড় ভাবি চলে গেছে। আমার আম্মা আর আমি ঢাকাতে থাকি, যেহেতু আমার মা ঢাকাতে ভালো লাগে। কিন্তু দেখেন, এবার যখন কুরবানি দেওয়া হবে, আমার ভাইয়েরা বলতেছে আমার মা যেখানে থাকে আর আমার আরেকটা বোন যেখানে থাকে সেখানে কুরবানি দেব। তো ফ্যামিলিতে হয় না যে কোনো একটা ঘটনা সত্যি, সব কথা তো আসলেই মনের ভিতরে কিছু কথা থাকে, যে কথা আসলে প্রকাশলি মানুষের কাছে বলা উচিত না। তারপর যে কোনো একটা ঘটনার জন্য আমার ভাইকে বলা হয়েছে যে ভাই, তুই না শ্বশুরবাড়িতে আসলে কুরবানি দেওয়া উচিত ছিল, বড় ভাই যেখানে ছিল সেখানে কুরবানি দেওয়া উচিত ছিল। আসলে এই কথাটা বলার কারণটা হয়েছে আমার ভাইয়েরা কতটুকু মেধা। আমার ভাইদের কাছে একটা জিনিস আপনারা পাবেন, প্রত্যেকটা বিরুদ্ধেই আমি সত্য কথা বলি, অন্যের গল্প তুলে ধরতে চাই না। অন্যেরটা আমি জানি না কী করে বলবো, হয়তো মানুষ কখনো বললে আমি সেটা বলার চেষ্টা করি। তখন আমার ভাইয়ের কাছে আমি বললাম যে যেহেতু বড় ভাই গ্রামে থাকে, ওইখানে আম্মাকে নিয়ে গেলে পারতি, কুরবানিটা ওইখানে। তো আমার ভাই বলছে যে আমার মা আর আমার বোন যেখানে থাকে কুরবানি সেখানেই হবে, আমার বোন আর আমার মা যেখানে যাবেন ওখানে কুরবানি হবে না। তো আমার ছোটো ভাইয়ের ফ্লাইট ছিল ঈদের পরের দিন, তাহলে ওর যদি ঈদের পরের দিন ফ্লাইট হয় তাহলে তো ও তো গ্রামে যাইতে পারবে না। তারপরে ও ঢাকাতে, আমরা যেখানে থাকি ছোটো থেকে বড় হয়েছি, ওইখানেও আমার দোনো ভাই কোরবানি দেয়। তো যে কোনো একটা ক্ষেত্রে বলা হয়েছে যে তুই না তোর শ্বশুরবাড়িতে, যেহেতু আমাদের খাসি কোরবানি দেওয়া হয়েছে, আমার ভাইজির মান্তি ছিল আর গরু। তো যে কোনো একটা ক্ষেত্রে আমি বলি কি যে আম্মা যেখানে, তোরা যেখানে থাকস তো ওইখানে আম্মাকে নিয়ে যে কোরবানি দেওয়া উচিত ছিল। পরে বলে কি, মানে এটা একটা ফ্যামিলির একটা মানে কথা আমার ভাইয়ের কাছে আমি শেয়ার করছি। পরে বলতেছে, শোন আপা, যেমন বড় ভাই গ্রামে থাকে, ভাইয়ের ইচ্ছা ছিল আমরা সবাই মিলে গ্রামে যাব, যে কুরবানি দিব। ভাইয়ের ইচ্ছাটা কি পূর্ণ হয়েছে? কেন এক একটা মানুষের এক একটা ইচ্ছা থাকে, সব ইচ্ছাই কি মানুষের পূর্ণ হয়? যেমন আমি মনে করি, আমি খাসি কুরবানি দিছি আমার মেয়ের জন্য। আমি কোনখানে কুরবানি দিব কিংবা না দেব এটা একান্ত আমার ব্যাপার। আর আর গরু কুরবানি দিচ্ছি আমার মায়ের জন্য, আমরা দুই ভাই মিলে। তার মানে আমার মা যেখানে উপস্থিত থাকবে কুরবানিটা সেখানেই দেওয়া হবে। এখন কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা আমার কোনো আসে যায় না। এটা আমার কাছে আসলে অনেক গর্ব মনে হয়েছে, অনেকটাই গর্ব মনে হয়েছে যে আসলেই এমন ভাই আসলে জগতে হয় না। পরে বলছে যে আমার মা যেখানে থাকবে সেখানে কুরবানি হবে, আর আমার মেয়ের আকিকা দিব আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই দিব। এটা তো অনেক আগের থেকে কথা হইতেছে যে কুরবানিটা আসলে আমরা কোথায় দিব। তো আসলে দেখেন, আমি মনে করি এই যে এরকম ভাই আসলে ঘরে ঘরে করা হওয়া উচিত আমার মনে হয়। তখন আমার বড় ভাই মানে ফোন করে বলা হয় যে কাকে কতটুকু দেওয়া হবে, কতটুকু আমার ভাইয়ারা নেবে। পরে বলছে যে গরু কুরবানির পরে পুরো এক পাতিলা আগে চুলার ভিতরে বসাইবা, ওইটা মাপ ছাড়া, মাপ ছাড়া বসাই দিবা। পরে বাকি যতটুক থাকা হবে ততটুকের মধ্যে আম্মা আর আমার দুই ভাই 3 ভাগ, 3টা ভাগ হবে। আর গরিব দুঃখীদের জন্য 1 ভাগ, আর আরেক ভাগ আমাদের ফ্যামিলির জন্য। তো দেখেন আমার বড় ভাই কতটুকু জ্ঞানী আর কতটুকু বুদ্ধিমান। ও বলছে যে আমাদের ভাগে যতটুক পড়ে, মানে একটা কুরবানির মানে মাংস হিসাবে না আপনার ভাগ হবে। তখন বলছে যে আমরা যদি 6 কেজি ভাগে হয় তাহলে তুই নিবি 6 কেজি, আমাকে দিবি 6 কেজি, আর আম্মার মাপে দিবি 6 কেজি। আর বাকিটা হইছে আমাদের মানে ফ্যামিলি আত্মীয়-স্বজন, আর বাকিটা হইছে মানে গরিব দুঃখীদের জন্য। তো প্রত্যেকটা ভাই আসলে এরকম মেধাবী হওয়া উচিত। মা যেখানে থাকে আসলে সেখানে কুরবানিটা দেওয়া মানে প্রত্যেকটা মানুষের কাছে একটা খুশি,
যেমন এখানে কুরবানি দিছে আমার মা কতটা খুশি হয়েছে, মনে হয় লাখ টাকা দিয়েও মনে হয় এতটা খুশি মনে হয় ছেলেরা পায় না। পরে আবার দেখা যায় কুরবানির পরে যেহেতু আমার ভাইয়েরা প্রবাসে থাকে, আমার বড় ভাই ছিল, ছোট ভাই আবার চলে যাবে, তখন মাংসটা রান্না করে দেওয়া হবে। পরে আমার ভাই বলতেছে না, 2 বউ যদি রান্না করে দেয় তখন আমার মার মনে একটা আফসোস থেকে যাবে যে আমার 2 বউ, আমার দোনো বই দিল কিন্তু আমি আমার ছেলেদেরকে দিতে পারলাম না। পরে বলতেছে তোমাদের ভাগের থেকে মাংসটা মার এনে দিয়া যাও, মা যতটুকু পারে অতটুকু রান্না করে, মানে পুরো মাংসটা মার হাতে রান্না হবে। দেখেন ওরা ডিল করে নিজের ওয়াইফের মনটা রাখার জন্য, আবার নিজের বোনদের কিংবা মাকে। তো প্রত্যেকটা মানুষের আমার তুলে ধরা একটাই কারণ যে প্রত্যেকটা মানুষেরই লাইফে দরকার যে আপনার ওয়াইফেরও মন রাখতে হবে কিংবা আপনার বাবা মারও মন রাখতে হবে। পৃথিবীতে এমন আছে যে অনেকেই মানে বউকেই ভালোবাসে, আবার অনেকে আছে মাকেই ভালোবাসে, মা যেটা বলবো সেটাই সত্য, বোনেরা যেটা বলবে সেটাই সত্য। না, আসলে দোনো পক্ষেই আপনাকে সমান ভালোবাসতে হবে। কিন্তু এটা ঠিক যে বিয়ের পরে মাকে বোনদেরকে একটু ভালোবাসাটা কমে যায় যারা সঠিক মানুষ, আর ওয়াইফের ভালোবাসাটা 100% থাকে, এগুলো হচ্ছে সঠিক মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো থাকবেন।